বেলদায় দিদির বিয়ে সেরে বর্ধমানে বান্ধবীর বিয়েতে চলে এলাম। তারপরে আমি শেয়ার করছি বেলদায় যে আমার দিদির বিয়ে হয়েছিল, মামাতো দিদির বিয়ে হয়েছিল, সেই মিনি ব্লগসগুলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি পার্টে পার্টে শেয়ার করব মিনি ব্লগস আকারে। তো প্রথমেই চলে যেতে হবে আমরা যেদিন গেছিলাম সেদিনকে সন্ধুকে আমরা শুকচরে রাখতে গেছিলাম আমাদের গাড়িটা নিয়ে। তো সেখানে আমাদের গাড়িটাও পাশেই একটা জায়গাতে রেখে দেন আমি মা বাবা একটা ক্যাবে করে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। তো এখানে আমাদের খুব মন খারাপ ছিল, আসলে সন্ধুকে দিয়ে এলেন আমাদের খুব মন খারাপ থাকে। একজন আন্টি আছেন শুকচরে, তিনি খুব ভালো রাখেন সন্ধুকে। তো যাওয়ার সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখতে পেলাম। তো এইভাবে আমরা চলে গেলাম আস্তে আস্তে হাওড়া স্টেশন। এখানে বাবার হাতে একটা লাগেজ, আমার হাতে একটা লাগেজ, আর মায়ের কাছেও আরেকটা লাগেজ। এইভাবে আমরা টানতে টানতে চলে গেলাম আমাদের ট্রেনের কাছে। ট্রেনে উঠবো বলে আমরা গেছিলাম বিবিএস জনশতাব্দী এই ট্রেনটাতে। আমি এই মুহূর্তে বর্ধমানে আছি, তাই জন্য মানে বিয়েবাড়ির মধ্যে আছি বলে একটু নয়েজ আসতে পারে ভয়েস ওভারটাতে। তো এখানে আমরা যাচ্ছিলাম আমি, মা, বাবা, আমার ছোটো মামাদের ফ্যামিলি, বড় মামাদের ফ্যামিলি, আর তার সাথে আরেকজন মামি ছিলেন সেখানে। ট্রেনটা 2 ঘন্টাতেই পৌঁছে দেয়, বাট তারপরেও আরও আধ ঘন্টা আমাদের এক্সট্রা লেগেছিলো, লেট হয়েছিল আর কি। তো তারপর চলে গেলাম আমরা এই সপ্তরথী গেস্ট হাউসে, যেটা স্টেশনের একদম সামনে ছিল। মানে বিয়েবাড়ি যাওয়ার আগে আমরা এই গেস্ট হাউসে ছিলাম, যেটা মামা অ্যারেঞ্জ করেছিল। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে সেদিন রাত্রেবেলা কী কী হয়েছিল। ডিজে পার্টি ছিল অ্যান্ড অনেক অনেক মজা হয়েছিল। সো স্টে টিউন, সব কিছু এক এক করে শেয়ার করছি।